না, আওয়ামী লীগ পারবে না কেন? আওয়ামী লীগ অফকোর্স রাজনীতি করবে, অফকোর্স। এই নোটিফিকেশনটা ইউনুসের যেটা আছে এটা বেআইনি, টোটালি বেআইনি। ঠিক আছে, আইসিটির ব্যাপারে আমার আবার একটা মত আছে। আমি আইসিটির বিরুদ্ধে একটা রিট পিটিশন দায়ের করে রেখেছি যে আইসিটিটা ইজ আ কোর্ট যেখানে খালি জুডিশিয়াল মার্ডার্স হয়। এর আগে তারা জামাত নেতাদেরকে মার্ডার করেছে, আর জামাত নেতাদেরকে শেখ হাসিনার ওইগুলি করা, এর মধ্যে চিফ জাস্টিস সিনহা টিনারও ইন্ধন আছে অনেক এইগুলি করার মধ্যে। এই যে আমি বললাম না যে অনর্থক বদনাম এর ভাগিদার হাসিনা হচ্ছে, যেটা হাসিনার ইন্টেনশনটা কী ছিল এইটা এগেন বইতে আছে। সিনহা একটা বই লিখেছে, ঠিক আছে, সিনহার বইতে আছে যে হাসিনা একটি প্রতীকী ট্রায়াল করতে চেয়েছিল, প্রতীকী, ফাঁসি টাসি দিতে না, একটা ট্রায়াল করবে, প্রতীকী একটা শাস্তির হবে। এটা সিনহা টিনা এরা যারা অতি উৎসাহী তারা বাকি সব ওরা করিয়েছে। এই জন্যে যখন অ্যাপেলেট ডিভিশনে আপিল হয়েছে, জাস্টিস ওয়াহাব মিয়া এইগুলিকে ছেড়ে দিয়েছে। আর পরে সিনহা লিখছে তার বইতে, আমি সরিয়ে দিলাম ওয়াহাবকে, বেঞ্চ থেকে সরিয়ে দিলাম, ওকে আরেকটা কোর্টে পাঠিয়ে বেঞ্চ থেকে সরিয়ে দিলাম। সো কথা হচ্ছে যে জামাত ইসলামী দেখো পাকিস্তানকে অপোজ করেছে যখন 1947-এ পাকিস্তান যখন হচ্ছে তখনও তারা অপোজ করেছে। আমি যদি জামাত লিডার হতাম তাহলে আমি ওইটাকে অ্যাকসেপ্ট করতাম যে আমি ঠিকই করেছি অপোজ করে, পাকিস্তানের সৃষ্টি অপোজ করে আমি ঠিক করেছি। কেন ঠিক করেছি? এই কারণে ঠিক করেছি যে আমরা যদি সবাই ওইখানে থাকতাম তো আজকে ওইখানে মুসলমানদের যে পরিস্থিতি আছে এই পরিস্থিতি হতো না। 23 কোটি পাকিস্তান, 20 কোটি আমরা, 43 crores, অ্যান্ড ইন্ডিয়া আছে 20 কোটি। ওরা তো এমনিই ওইখানে 50-50 হয়ে যেত। তারপরে হলো কি, আমরা যখন শিক্ষিত মুসলমানরা, বিজনেসম্যানরা সবাই যখন পাকিস্তান চলে আসলো, কেউ ইস্ট পাকিস্তানে ইস্পাহানি আসলো, বাকি আদমজি দাউদ মাউদ সব চলে গেল ওয়েস্ট পাকিস্তানে। সো এই যে ওইখানে আমরা তো কাউকে ছাড়ি নাই, যত সিভিল সার্ভেন্টস ছিল, আইসিএস যারা ছিল, ইম্পিরিয়াল সার্ভিস অফ ইন্ডিয়ার, সব চলে আসছে। তো ওইখানে ওই যে মুসলমান যারা ওইখানে রয়ে গেল 15-20 কোটি, তখন হোয়াট এভার তার স্ট্রেংথ হয়, তার উপরে ছেড়ে আসলাম, লিডারলেস ছেড়ে এসেছি আমরা ওই মুসলমানদেরকে ওইখানে। আজকে ওই মুসলমানদের সাফারিং তুমি দেখো কি হচ্ছে। ইন্ডিয়া তো তার হিন্দুদেরকে প্রোটেকশন দেয়, এই যে তোমার গায়বান্ধাতে তো তারা প্রোটেকশন দিচ্ছে, তারা হাল্লাগুল্লা করতেছে ওইটার জন্য, ওই রাম মূর্তি নিয়ে, ঠিক আছে, আমরা তো দেই না। সো এই গেল এক। এখন কথা হলো, আমি জামাত, আমি ওদের উকিল হয়ে ধরো বলছি এই কথাটা, তো ওরা লজ্জা পায় কেন এই কথাটা বলতে? নাম্বার 1। নাম্বার 2, পাকিস্তান যখন আমরা করেই ফেললাম, আমরা মেনেই নিলাম, তাহলে আমরা অপোজ করেছি যে এটা ভাঙ্গো না জামাত। তো আমি কি ভুলটা করেছি? ইটস এ পলিটিক্যাল ডিসিশন যে এটা ভাঙ্গাটা ঠিক হবে না, সো আমি অপোজ করেছি। বাপের বেটা বাপের বেটার মতন কথা বলো না, এই মিন করে কথা বলো কেন? আর নাহলে স্ট্রেট হবে বলো যে আমি ক্ষমা চাই, মাফ চাই, আমরা হিস্টোরিক্যাল ভুল করেছি, আমাদেরকে মুক্তিযুদ্ধর সাথে থাকা উচিত ছিল। আল বাদার আল শামস, হিস্ট্রি যেটা, আল বাদার আল শামস আমরা করি নাই, এইটা আর্মি নিজেই করেছে, হয়তো আমাদের লোককে দিয়ে করেছে। সিম্পল বলো, অ্যাকসেপ্ট করো যেটা আছে, মাফ চাও। আর মুসলিম লীগকে তুমি লোকজন এত দোষও দেয় না, আর মুসলিম লীগের বিরুদ্ধেও কথা বলেন, বিকজ মুসলিম লীগ কী করেছে? মুসলিম লীগ ইলেকশনে হেরে গেছে, হেরে যাওয়ার পর মুসলিম লীগ চুপ হয়ে গেছে। যখন মুক্তিযুদ্ধ হচ্ছে তখন মুসলিম লীগার্সরা শান্তি কমিটি করেছে, বিভিন্ন জেলায় সবখানে শান্তি কমিটি করেছে। শান্তি কমিটির কী কাজ ছিল? আর্মির লোক কেউ কাউকে ধরে নিয়ে গেছে, মুক্তিযুদ্ধ হোক বা না হোক, তাহলে ওকে কেমনে ছুটায় নিয়ে আসা যায়, এইসব কাজ করেছে মুসলিম লীগ।
ঠিক আছে? সো কথা হচ্ছে যে এত ইসের কি আছে, হিস্ট্রি তো চেঞ্জ হবে না। হ্যাঁ, হিস্ট্রি তো লেখা দিছে যে জামাতের নামে আল বাদার আল শামস লেখা হয়ে গেছে। তুমি এটা চেঞ্জ না করে তুমি ওটাকে ডিফেন্ড করো, বলো যে আমাদের পলিটিক্যাল এটা ঠিক ছিল যে পাকিস্তান ভাঙ্গা উচিত হবে না, বা তুমি বলো যে আমরা এটা বুঝতে পেরেছিলাম যে যদি পাকিস্তান ভেঙে যায় তাহলে আমরা ইন্ডিয়ার টোটাল কন্ট্রোলে চলে যাব, এই জন্যে আমরা মানে ডিফেন্ড ইউর সেলফ ইয়ার। বলো যে আল বাদার আল শামস আমরা করি নাই, পাকিস্তান আর্মি করেছে, আমাদের লোকজনকে নিয়ে করেছে, কিন্তু আমরা এটা নিজেরা এই বাহিনী বানাই নাই, বলো।